শাপলা চত্বরের সেই ভয়াবহ একটি বিকেল এবং রাত, একটি বহুল আলোচিত সমাবেশ, আর সেই ঘটনাকে ঘিরে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট। তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক সেনাপ্রধান, সাবেক আইজিপি, মন্ত্রী, রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সেই ঘটনাকে ঘিরে এক যুগেরও বেশি সময় পর মামলাটি এখন পৌঁছেছে বিচার প্রক্রিয়ার আরও গুরুত্বপূর্ণ এক ধাপে। রাজনীতির মাঠে যে ঘটনা বছরের পর বছর বিতর্কের জন্ম দিয়েছে, এবার সেটি উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। শাপলা চত্বরের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট জমা দিয়েছে প্রসিকিউশন। সোমবার ২৭ জুলাই সকাল 11:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই চার্জশিট জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় প্রসিকিউটর মার্জিনা রায়হানও উপস্থিত ছিলেন। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে যে সংঘর্ষ, অভিযান ও প্রাণহানির ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকেই কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের এই মামলা। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী ঢাকাসহ ৪টি স্থানে ওই ঘটনায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তদন্তে নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এবার সেই মামলাতেই ৪১ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। আসামিদের তালিকাটি বেশ দীর্ঘ এবং রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কয়েকজন, সাবেক একাধিক আইজিপি, র্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ পুলিশ ও প্রশাসনের একাধিক সাবেক কর্মকর্তা। তালিকায় সাংবাদিক ও রাজনৈতিকভাবে পরিচিত কয়েকজন ব্যক্তির নাম উঠে এসেছে। এদিকে মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়েছেন ৯ জন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, আব্দুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। এখন পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বিচারিক কার্যক্রম। ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলেই মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। চার্জশিটে নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত হয়েছে তা নয়। এত কিছুর পরেও সবকিছুই বিচারিক প্রক্রিয়াতেই নির্ধারিত হবে। শাপলা চত্বরের সেই রাত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু আলোচিত এবং বিতর্কিত একটি অধ্যায়। এক যুগ পর সেই ঘটনার বিচার এখন নতুন পর্যায়ে। ৪১ আসামির তালিকা, ৫৮ জন নিহতের প্রসিকিউশনের দাবি, ৯ জন গ্রেপ্তার, সব মিলিয়ে মামলাটি এখন শুধু একটি পুরনো ঘটনার তদন্ত নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ও বিচারিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের পূর্ববর্তী পর্ব। এখন সবার নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগের বিচার কোন পথে এগোয়, আর শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্ত কি হয়। রুবাইয়া জান্নাত, টাইমস 24।